আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এই যে ছোট্ট ফুলগুলো, যেগুলো কিনা আমরা জামার গলায় কিংবা জামায় বা বিভিন্ন কুশি কাটার যেকোনো আ বাচ্চাদের জিনিসগুলোতে আমরা এই ফুলগুলো বসিয়ে থাকি। তো আমি আজকে এই ফুলটাই আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। এটা আমি এখানে ২ লেয়ার করেছি। এটা ইচ্ছা করলে আরো বাড়িয়ে নেয়া যায়। তো আমি আজকে ২ লেয়ারটাই দেখাবো। তো চলুন শুরু করি। তো এজন্য আমি এখানে ৯ তারের সুতা নিয়েছি। আর এখানে ১২ নাম্বার কাটা নিয়ে নিয়েছি। প্রথমে আমি এখানে একটি ম্যাজিক লুপ নিয়ে কাজ শুরু করব। এখানে আমি এখন মোট ৫ টি চেইন করে নেব। ৫ টি চেইন করার পরে আমাদের যে এই লুপটা আছে ম্যাজিক লুপ, এর মধ্যে আমি আরো ৫ টি ডাবল ক্রোশেট করব। আমার এখানে ৫ টা চেইন সমান, যেহেতু ৫ টা চেইন নেয়ার কারণ হচ্ছে আপনার ৩ টা চেইন সমান একটা ডাবল ক্রোশেট হয় আর ২ টা চেইন আমার এক্সট্রা। আর এখানে আমি একটি ডাবল ক্রোশেট করলাম, ২ টা চেইন এক্সট্রা, আবারও ডাবল ক্রোশেট করব। দুইটা চেন নেব, আবারও ডাবল ক্রোশেট। আমি কিন্তু মোট ৬টি ডাবল ক্রোশেট করব। মানে যে ৫টা চেন নিয়েছি সেই ৫টা চেন সহ আমার মোট ৬টি হবে। ২টা চেন, আমার এখানে ৪টা হয়েছে, আরও ২টা ডাবল ক্রোশেট আমাকে করে নিতে হবে। আপনারা যদি আমরা যে ফুলটা করেছি এখানে আমার ১, ২, ৩, ৪, ৫, ৬টি আছে। এজন্য আমি হচ্ছে যে ৬টি ডাবল ক্রোশেট করব। যদি আপনারা ফুলের পাপড়ি বাড়াতে চান তাহলে সেক্ষেত্রে আরও বাড়াতে বা কমাতে চাইলে সেখানে কম বেশি করে নিতে পারেন ডাবল ক্রোশের মধ্যেই। ২টা চেন, আমার এখানে ৫টি হলো আর ১টি। ২টা চেন। ওকে, এবার আমি এই লুপটা ছোট করে নিলাম এই যে বাড়তি সুতাটা টেনে। এখন আমি যে ৫টা চেন নিয়েছিলাম সেখান থেকে গুনে গুনে ১, ২, ৩ এই ৩ নাম্বার চেনের মধ্যে গিয়ে একটি স্লিপ স্টিচ করে নেব। দেন আমি আমার যা সামনে একটা লুপ আছে এই লুপের মধ্যে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এবার আমি এখানে ২টা চেইন করব। ২টা চেইন করার পরে আমি এখানে আরও ৩টা ডাবল ক্রোশি করব। ১, ২, ৩। এখানে কিন্তু প্রথমে সিঙ্গেল ক্রোশি নেওয়ার পরে ২টা চেইন নিলাম। তারপর ৩টা ডাবল ক্রোশি করলাম। এখন আমি এখানে ২টা চেইন করে নিলাম। দিয়ে ওই একই ঘরের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশি করে দেব আমি। একটা সিঙ্গেল ক্রোশি করে নিলাম। এবার পরবর্তী যে ঘরটা আছে এই ঘরে গিয়ে আমি আবারও একটি সিঙ্গেল ক্রোশি করে নেব। এখন আবার ২টা চেন গুনে গুনে আরও ৩টা ডাবল ক্রোশি করে নেব একই ঘরের মধ্যে। এবার ২টা চেন এবং ওই একই ঘরের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশি করে দেব আমি।
এবার আবারও সামনের ঘরটাতে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশে নেব, দুটি চেন এবং এই একই লুপের মধ্যে আমি আরও 3টা ডাবল ক্রোশে করে নেব। হয়ে গেল। এবার আবার 2টা চেন, আবার ওই একই লুপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। তো এইভাবে করে আমি আরও বাকি 3টা ঘর করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে শেষ ঘরে এসেও 2টা চেন নিলাম এবং একই ঘরের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এবার আমাকে এটা একটু উল্টিয়ে নিতে হবে। উল্টায় নিলে এখানে আপনারা দেখতে পাবেন এই যে আমাদের এই যে ইয়েগুলো আছে, প্রথম যে লুপটা করেছিলাম ডাবল ক্রোশের, এইগুলোর উপর দিয়ে একটি করে ভি এর মতো হবে। এই যে এরকম, এই যে এই লুপটা, এই যে ভি এর মতো একটা করে লুপ হয়েছে। এই যে এটা আমাদের এই যে এই লুপটা, এই যে এই 2টা করে লুপ হবে এরকম। এখানেও আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এটার মধ্যে থেকে একটা স্লিপ স্টিচ নিলাম। এখন আমি এখানে 5টি চেন করব। 5টি চেন করার পরে আমরা কিন্তু পেছনেই কাজটা করতেছি এখন ফুলের। এই যে আবার যে একটা ভি স্টিচের মতো আছে পরবর্তী ঘরের পাশের ইয়েটাতে, এখানে এসে এর মধ্যে দিয়ে একটি স্লিপ স্টিচ করে নেব। এবার আমরা এখানে আবারও 5টা চেন করব। 5টা চেন করার পরে আবার যে পরবর্তী যে আরেকটি এখানে গিয়ে আবার এটা এই যে ভি স্টিচের মতো আছে, এখানে থেকে একটি স্লিপ স্টিচ নিয়ে নেব। এভাবে করে 5টি চেন আর পরবর্তী ভি স্টিচের মধ্যে গিয়ে একটি স্লিপ স্টিচ নিয়ে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। তো এটা লাস্ট পর্যায়ে চলে আসছি। এখন এখানে আমরা যে জায়গার মধ্যে প্রথমে আমরা যে ভি স্টিচের মধ্যে প্রথমে শুরু করেছিলাম, সেখান থেকেই আমরা এটাকেও স্লিপ স্টিচ দিয়ে একটি জয়েন করে নেব। নিলাম। তো এবার এই যে সামনের যে চেনটা, 5টা চেনের গ্যাপ, এখানে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব আমরা। এবার এখানে করব 3টা চেন এবং আরও 5টি ডাবল ক্রোশে। এই একই লুপের মধ্যে আমি এখন আরও 5টি ডাবল ক্রোশে করে নেব। 1 2 3 4 5। এবার আমি এখানে নিয়ে নেব 3টি চেন। প্রথম লেয়ার যখন করেছিলাম তখন কিন্তু 2টি চেন নিয়েছিলাম। এখন যেহেতু পাপড়িটা একটু বড় করতে হবে, এজন্য এখানে 3টি চেন, 2 3। তো এবার আমরা এই একই লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশে করে দেবো একটি, সেই আগের মতোই, জাস্ট এখানে 3টা চেন আর কি হচ্ছে এটাই। তো এবার পরবর্তী ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশে, 3টা চেন, 5টা ডাবল ক্রোশে মোর, আবার 1 2
2 3 4 5 এবার 3টা চেন 1 2 3 এবার একই ঘরের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশে এভাবে করে আর কি এই রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। এবার সামনে ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশে 3টি চেন তারপরে আবার 5টি ডাবল ক্রোশে। তো এভাবে করে আর কি এই রাউন্ডটা কমপ্লিট করে নিব। আপনারা যদি লেয়ার বাড়াতে চান সেক্ষেত্রে কিন্তু একই নিয়ম ফলো করতে হবে। জাস্ট আপনি চেন পেছনে যখন করবেন তখন একটি বাড়িয়ে নেবেন চেন, আর ডাবল ক্রোশের ক্ষেত্রে 2টি ডাবল ক্রোশে বাড়িয়ে নেবেন, তাহলেই হবে। তো আমি এই রাউন্ডটা কমপ্লিট করে তারপর দেখাচ্ছি। তো এখানে ওই যে শেষ পর্যায়ে এসে 3টা চেন একই ঘরের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি এবং পেছনে গিয়ে একটি ভি স্টিচ পাওয়া যাবে, সেখানে গিয়ে আমরা একটা স্লিপ স্টিচ করে দেবো। এই যে এখানে স্লিপ স্টিচ করার পরে যদি এখান থেকে শেষ করতে চান তো একটি চেন নিয়ে শেষ করে দেওয়া যাবে, আর যদি মনে করেন না আরেকটি লেয়ার করবে সেক্ষেত্রে 6টি চেন নিয়ে ডাবল ক্রোশে আরও 2টি বাড়িয়ে নিয়ে আপনারা এটা কমপ্লিট করতে পারেন। তো হয়ে গেল আমার 2 লেয়ারের এই ফুলটি। তো আমি এটি জামার গলায় বসাবো, তো আপনাদের একটু দেখাচ্ছি। তো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইবার আছেন আমার সবাইকে অসংখ্য ধন্যবাদ।